ধা ভা তু না, এর মধ্যে মন রে কৃষি হয়ে গেল। কাজ যা কাজ যা, এতটা কাজ যা হয়ে যাচ্ছে, কাজ জানো না। এবার কেমন আসছে, মন রে কৃষি কাজ জানো না, এই মাপটাই, মানে তখন ভাবটা থাকছে, তখন আর এই কাউন্ট করতে গেলে তখন কিন্তু ফিলটা আসবে না। কেমন আসছে, মন রে কৃষি কাজ জানো না। বোঝাতে পারলাম একটা লাইনকেই, মানে আমি যখন কাটছি তখন এইটাই কিন্তু ওটাই, কিন্তু ওখানে ভাসিয়ে দিচ্ছি আর এখানের মধ্যে ভাবটাকে প্রকাশ করছি আর এখানের মধ্যে কাট কাট করে দেখাচ্ছি, অর্থাৎ মনে। নমস্কার ভাই বোন সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো সেই বিখ্যাত শ্যামা সঙ্গীত মন রে কৃষি কাজ জানো নাটাকে কীভাবে হাতে মাধ্যমে একদম তাল সমস্যার সমাধান করবেন। আগেই বলে রেখেছি এই দুটো হাত তাল সমস্যার সমাধান কিভাবে। দেখুন, যখন আপনি গানটা গাইছেন তখন মনে হচ্ছে কোথাও একটা তাল সমস্যা, মনের কৃষি কাজ জানো না, কোথায় কোথায় খালি তালি আছে। যখন আপনি কর গুণে করছেন তখন কিন্তু সেটা সম্ভব হচ্ছে না খালি তালিটাকে ভাগ করে নেওয়ার। এক, দুই নম্বর হচ্ছে তালটার মধ্যে যে বিটে বিটে যাচ্ছে সেটা কিন্তু আপনার বোঝা সম্ভব হচ্ছে না কর গুণে যদি করেন। তাই কর গুণে নয়, দুটো হাত দিয়ে আজকে দেখাবো মন রে কৃষি কাজ জানো না গানটাকে কিভাবে নিজেরাই খুব সহজে তাল সমস্যা থেকে সমাধান করবেন। চলুন দেখে নিন। গানটা আছে এক তালে ত্রিমাত্রিক ছন্দে, এটা অনেকেরই জানা থাকে ত্রিমাত্রিক ছন্দে এক তালের মধ্যে, তবুও দেখিয়ে দিচ্ছি। তবুও মন রেখে সেই কাজ জানানো যখন গাইতে যাচ্ছেন হারমোনিয়ামে, বিশেষত হারমোনিয়ামে যখন বাজিয়ে গাইতে যাচ্ছেন তখন মনে হচ্ছে তালটা কেটে যাচ্ছে বা কতটা টানবো, কতটা ওই জায়গাটা টানলে তালটা কাটবে না। তো এই যে মনের মধ্যে ভয়, সেইটাই আজকে দূর করব। তার আগে বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের চ্যানেল ভাই বোন সঙ্গীত একাডেমি আরও আরও এগিয়ে যাক, আরও পরিবারের সদস্য বাড়ুক, এই আশা রাখি। আর আমি সম্পূর্ণ পার্সোনাল শেখাই, যারা আগ্রহী অতি অবশ্যই যোগাযোগ করুন। আমি কিন্তু অনলাইন অফলাইন যাই বলুন না কেন সম্পূর্ণ পার্সোনাল শেখাই। নাম্বার তো দেওয়াই রয়েছে, বাকি কথা ফোনে হয়ে যাবে। আচ্ছা, এবার বলি মনের কৃষি কাজ জানো না এই গানটার ত্রিমাত্রিক একতাল ছন্দের মধ্যে যখন দেখাচ্ছি তখন আগে আমি বোলটা আগে বলে দিচ্ছি। ধিন ধিন ধা ধা তু না কাত্তা ধাকে তেটে ধিন তেটে, তাহলে কি হলো, ধিন ধিন ধা প্রথম তালি, ধা তু না দ্বিতীয় তালি, মানে অর্থাৎ ধা তু না কাত্তা ধাকে, এটা খালিতে আছে। তৃতীয় তালি তেটে ধিন তেটে। এই তেটে ধিন তেটেটা যখনই বলবেন তখনই আপনি ধিন ধিনটা আবার আবর্তনের জন্য প্রিপারেশন নেবেন। খালি থেকেই আবার তৃতীয় তালি, তারপরে আপনার আবার প্রথম তালি আসছে। বোঝাতে পারলাম? চলুন এবার দেখুন। মনে রে কৃষি কাজ জানো না, আমি হারমোনিয়ামে একটু গেয়ে শোনাচ্ছি, দেখুন। এবার তারপরে আপনাদেরকে আমি হাতে সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি। মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, এমন মানব জমি রইল পতিত, আবাদ করলে হয়তো সোনা, মানব জমি রইল পতিত, আবাদ করলে হয়তো সোনা, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। এই যে এটা গাইলাম কেন, কারণ আপনারা বলবেন যখন আমি হাতে দেখাচ্ছি তখন তো কেটে কেটে দেখাচ্ছি, কিন্তু হারমোনিয়ামেও কি তালটা মিললো? হ্যাঁ, হারমোনিয়ামেও তালটা মিলবে। এইভাবে গাইতে পারবেন যদি না এই হাতে প্র্যাকটিস করেন, মানে যদি এখানে প্র্যাকটিস কিন্তু করতে হবে, তবেই কিন্তু আপনি যখন এই ভাসি ভাসি গাইছেন মনে রে কৃষি কাজ জানো না, এই যে গাইছেন এটা কিন্তু হাতে সম্পূর্ণভাবে এটা প্র্যাকটিস করার পরে কিন্তু ওখানের মধ্যে গাইবেন, দেখবেন সম্পূর্ণভাবে ওইভাবেই গাইতে পারছেন এবং তালের সাথে গাইতে পারছেন। আমি কেটে কেটে দেখিয়ে দিচ্ছি কীভাবে, সেটাই হাতে প্র্যাকটিস করুন এবং হারমোনিয়ামে যখন গাইবেন তখন ভেতরে একটা বিট ফিল করুন। হ্যাঁ, তখন দেখবেন অটোমেটিক্যালি একটা সাপোর্টটা দেবে। আচ্ছা চলুন। মনে রে কৃষি কি আসছে,
মন রে কৃষি, মানে মন রে কৃষি, এতটা এলো। মানে ধিন ধিন ধা ধা তু না, এর মধ্যে মন রে কৃষি হয়ে গেল। কাজ যা কাজ যা, এতটা কাজ যা হয়ে যাচ্ছে। কাজ জানো না, এবার কেমন আসছে? মন রে কৃষি কাজ জানো না, এই মাপটাই, মানে তখন ভাবটা থাকছে, তখন আর এই কাউন্ট করতে গেলে তখন কিন্তু ফিলটা আসবে না। কেমন আসছে? মন রে কৃষি কাজ জানো না, বোঝাতে পারলাম একটা লাইনকেই, মানে আমি যখন কাটছি তখন এইটাই কিন্তু ওটাই, কিন্তু ওখানে ভাসিয়ে দিচ্ছি আর এখানের মধ্যে ভাবটাকে প্রকাশ করছি আর এখানের মধ্যে কাট কাট করে দেখাচ্ছি, অর্থাৎ মনে রে কৃষি কাজ জানো না হয়ে গেল। তারপরে এবার কেমন আসছে? মনে রে কৃষি কাজ জানো না, এমন, এমনটা এখানে, অর্থাৎ 12 মাত্রার মধ্যে এমন কথাটা বলবেন। এমন মানব জমিন, দেখুন মনে রে কৃষি কাজ জানো না, এমন অমনি করে হয় না, ভালো লাগবে না শুনতে। মনে রে কৃষি কাজ জানো না, এমন, এমন ফট করে ছোট্ট করে নেন। এমন মানব জমিন রইল পতিত, মানব জমিন, এটা হলো রইল পতিত হয়ে গেল। মানে দিন দিন দা দা তু না কাত্তা দাকে থেকে তিন থেকে, এটাই কিছু বেজে যাচ্ছে বারবার। আবাদ করলে ফল তো সোনা, মানব জমিন, সোনা বলার পরে আর আবার রিপিট এমন বলা যাবে না, কারণ তালটা শেষ হয়ে গেছে, আবার শুরু হচ্ছে। মনে রে কৃষি কাজ জানো না, এই বিটটা যাচ্ছি, হ্যাঁ এই বিটটা আবার দেখুন। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা, মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা, মনে রে কৃষি কাজ জানো না। বুঝতে পারলাম, সেই লয়টাই গেছে বলেই আমি লাস্ট মন রে কৃষিটা ধরতে পারলাম, হয়ে গেল। আজকে থেকে কিন্তু এই তাল সমস্যাটা থাকবে না। মন রে কৃষি কাজ জানো না গানটা কিন্তু যখনই আপনারা গাইবেন তখন একদম চোখ বুঝে ভাসিয়ে স্টেজের মধ্যেই বলুন, যেখানে বলুন, আর ভয় থাকবে না, যদি এই হাত দুটোকে প্র্যাকটিসের মধ্যে রাখেন। এবার শুনুন, কালী নামে দাও গো বেড়া। কালী নামে, এইবার দেখুন কালী নামেটা কোথা থেকে হচ্ছে ধরছি, মন রে কৃষি কার্যনা থেকেই ধরছি। মানে মিউজিকটা কিন্তু এতটা দেবেন, আগে বাজাবেন এমনি করে, মনে মনে ফিল করবেন মনে কৃষ্ণটা গাইছেন মনে মনে, আর বাজাবেন, কারণ তাহলে মাপটা ঠিক থাকবে। মানে 1 2 জানো না বলেই 1 2, মানে প্রথম 2 মাত্রা ছেড়ে দিলেন, অর্থাৎ কালী নামে, মানে বোঝাতে পারলাম 1 2 মাত্রা ছেড়ে দিয়ে 3 মাত্রা থেকে কালী নামেটা হচ্ছে, অর্থাৎ 1 2 3, এই যে ধিন ধিন ধা, তাহলে ধিন ধিন এই ধায়ের জায়গাটা কা উঠছে, তাহলে কালী নামে দাও গো বেড়া, ফসলে তছরু পাবে না, মানে ফসলেও কিন্তু কালি যেখানে উঠছে সেখানে উঠছে, বোঝাতে পারলাম। 12 মাত্রার তাল তো, তো 12 মাত্রার মধ্যে প্রথম 2 মাত্রা ছেড়ে দিয়ে তারপরে কালি কথাটা বলুন, আবার ফসলেটাও সেখান থেকেই উঠছে যেখান থেকে কালি উঠেছে। 1 2 কালী নামে দাও গো বেড়া, ফস আ আ ফস আ আ ফসলে তছ, মানে ধিন ধিন ধা ধাতু না, সেই জায়গাটা ধিন ধিন বলে ফসলে তছ, রূপ হবে না, রূপ হবে না, কি রূপটা খালিতে, রূপ হবে না। এবার শুনে একটু দেখাচ্ছি, হ্যাঁ। কালী নামে দাও গো বেড়া, এতটা টানতে পারছেন কিন্তু এই মাপেই, ফসলে তছরু
কেমনভাবে সেই প্র্যাকটিসের জন্য 1 2 কালী নামে দাও গো বেড়া ফসলে তজ রূপ হবে না। মাথায় রাখবেন রূপ কথাটা খালি থেকে উঠছে আর কালী নামে কালী নামে দাও গো কথাটাও খালি থেকে উঠছে, খালি থেকে দাও গো কথাটা উঠছে, রূপ কথাটাও খালি থেকে উঠছে। এই দুটো মাথায় রাখলে তাহলে আপনার হাতটা অটোমেটিক্যালি ঘুরে যাবে। হ্যাঁ, কারণ এতটাই বারবার করে না। আবার 1 2 কালী নামে দাও রে বেড়া 1 2 1 2 কালী নামে দাও রে বেড়া ফসলে তজ রূপ হবে না। সেজে কথাটা এমন যেখানে উঠেছিল সেজে মুক্ত কেশি শক্ত বেড়া, শক্ত জায়গায় মার্ক করে নেন, ওগুলো খালিতে আছে। শক্ত বেড়া তার কাছেতে জম ঘেঁষে না মনে রে কৃষি কাজ জানো না। কাজ কথাটাও খালিতে আছে, কাজ। এইভাবে কিন্তু প্রতিটা একই, তো সুরটা তো একই। এইভাবে প্রতিটা স্ট্যান্ডাগুলো এবার আপনারা নিজেরাই সুবিধা মতো করে নেন। কারণ ব্যাপারটা হচ্ছে এটা কি হলো, আপনাদের পুরো সহজ সরল হয়ে গেল। কি 1 2 কালী নামে দাও রে বেড়া ফ এই জায়গাটা আবার একতালটা শুরু হয়ে গেছে। ফসলে তজ রূপ হবে না, এইভাবেই। হ্যাঁ, মানে চেষ্টা করলাম দেখাতে। আরও কী ধরনের গান এইভাবে হাতে দেখিয়ে দিলে আপনাদের সুবিধে হবে সেগুলো কমেন্টে লিখুন। এটা আপনাদের প্রেরণা না হলে হতো না। আর আপনারা আছেন বলেই ভাই বোন সঙ্গীত একাডেমি আরও এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাক এই আশা রাখি। সম্পূর্ণ পার্সোনাল শেখায় যারা আগ্রহী যোগাযোগ করুন, নাম্বার তো দেওয়াই রয়েছে। সবশেষে বলি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। নমস্কার।